ও মা, মা গো, 2 দিন ধরে কিচ্ছু খাই না মা। মা কটা টাকা দাস না মা, আল্লাহ তোর ভালো করবে। আমার কাছে তো 100 টাকাই আছে, কোনো ভাঙতি নাই। গাড়ি ভাড়া দিয়ে যাবো কিভাবে? কি ব্যাপার, আজকে কলেজে যাও নাই? তুমি আসছো? না, আজকে কলেজে যাই নাই আমি। কেন কলেজে যাও না কেন? বলছিলাম, তুমি রাগ করো না, আমি এই বিষয়টা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। যেতে চাচ্ছ না মানে? কেন যেতে চাচ্ছ না? শোনো, মেয়ে মানুষ বিয়ের পরে পড়ালেখা করবে কিংবা অন্য কোনো কাজ করবে, সেটা ফ্যামিলির লোক কিংবা বাইরের পাড়া প্রতিবেশী ভালোভাবে নিবে না। তাই আমি এইখানে সমাপ্ত করতে যাচ্ছি। কে কি বললো সেটা নিয়ে মাথা ঘামালে হবে? শোনো, আমাদের স্বপ্ন আমাদেরই পূরণ করতে হবে। দেখো, তুমি আমি যদি একবেলা না খেয়ে থাকি, পাড়া প্রতিবেশী ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ একবেলা খাবার মুখে তুলে দিবে না। আমি যেটা বলছি সেটা করো। আমি তোমাকে ডাক্তারি পাশ করাবো। ডাক্তারি পাশ করা কি মুখের কথা? এতগুলো টাকা পয়সা তুমি কই পাবে? দেখো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমার ভাগে যতটুকু জায়গা সম্পত্তি পাবো, ওইটুকু বিক্রি করে হলে আমি তোমার লেখাপড়া করাবো। তারপরও আমি তোমাকে ডাক্তার বানিয়ে ছাড়বো, মানুষের সেবা করার জন্য। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তুমি যদি বলো, তাহলে আমি কালকে থেকে আবারও কলেজে যাব। ঠিক আছে, তুমি কলেজ যাও। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। শকত, জি ভাইয়া। ধর এখানে 5 লক্ষ টাকা আছে। এই টাকাটা তোর বউয়ের পড়াশোনায় খরচ করবি। এতগুলো টাকা ওর পড়াশোনার জন্য দিচ্ছেন? বিষয়টা বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, আমারও সেম প্রশ্ন। আমার লেখাপড়ার জন্য আপনি এতগুলো টাকা দিচ্ছেন, বিষয়টা কেমন না? আর যে সমাজে ঘরের বউ লেখাপড়ার কথা শুনলে লোকে নাক সিটে, আর সেখানে আমার লেখাপড়া করার জন্য আপনি টাকা দিচ্ছেন, বিষয়টা অবাক করার মতো। বিষয়টা আসলে অবাক হওয়ার মতো। শোনো, ও মা, ও মা, মা গো, 2 দিন ধরে কিচ্ছু খাই না মা। মা কটা টাকা দাস না মা, আল্লাহ তোর ভালো করবে। আমার কাছে তো 100 টাকাই আছে, কোনো ভাঙতি নাই। গাড়ি ভাড়া দিয়ে যাবো কিভাবে? এই আমার গরিবের ক্ষুধা নিবারণ করলে আল্লাহ তোর অনেক ভালো করবে রে মা। শোনো, আমি যে টাকাটা তোমার পড়াশোনার জন্য দিচ্ছি, এটা কোনো দুনিয়ার লোভ লালসা বা দুনিয়ার কোনো স্বার্থে আমি টাকাটা দিচ্ছি না। এই টাকাটা দিচ্ছি সম্পূর্ণ ওই মাবুদকে খুশি করার জন্য। আমার বিশ্বাস, যে মানুষ নিজের কষ্টকে স্বীকার করে অন্যের ভালোর চিন্তা করে, তার দ্বারাই সমাজে ভালো কিছুই হবে। তুমি পড়াশোনা করে ডাক্তারি পাশ করে তুমি সাধারণ মানুষের খেজমতে কাজ করবে, মানুষের উপকার করবে। এটা অনেক বড় একটা নিয়ামতের কাজ। আর সেই নিয়ামতের সাথে আমি একটু করে শরিক হলাম। শকত, জি ভাইয়া। শোন, ওর পড়াশোনা করার জন্য যত টাকা লাগে তুই খরচ করবি। তোর কাছে যদি টাকা নাও থাকে তুই আমাকে বলবি, কিন্তু তার পড়াশোনা যেন কোনো রকম ঘাটতি না থাকে। ঠিক আছে ভাইয়া। একটা জিনিস ফলো করছিস, ও যখন আমাদের বাড়িতে বউ হয়ে আসে, তারপর থেকে আল্লাহর রহমতে আমাদের অনেক দিক পরিবর্তন হচ্ছে। লোক সমাজ কি বলছে, ফ্যামিলির কে কি বলছে, ওই দিকে তাকাবি না। আর এই বর্তমান সমাজে প্রতিবার কেউ মূল্যায়ন করতে জানে না। আমি ওর মধ্যে প্রতিভা দেখেছি। একজন প্রতিভাবান মানুষ, সে ঘরের বউ হোক, সে ঘরের জামাই হোক, সে ব্যক্তি যেই হোক, তাকে মূল্যায়ন করা উচিত আমাদের। আর আমি চাই ওর এই প্রতিভার মূল্যায়ন আমরা করব। সেজন্য ওর পড়াশোনার দিকে তুই ভালো করে মন রাখবি। বোন, আমার বিশ্বাস তোমার দ্বারায় এই সমাজে ভালো কিছু হবে। আমি যেন আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি, আপনি আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, তোমার জন্য আমার সবসময় দোয়া। তাহলে তোমরা ভালো থেকো। না না ভাইয়া, দুপুরে খাবারটা খেয়ে যান। না, আমি খাবো না, আজান পড়ছে। আমি নামাজ শেষ করে বাসায় যেয়ে খেয়ে নিব। আচ্ছা,